বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, পবিত্র কোরআন সৃষ্টি করেছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে পুরো মানব সমাজের জন্য হাজার লক্ষ কোটি সুযোগ সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মুসলমানদের বিভিন্ন উল্লেখযোগ্য দিনের ভিতরে বৎসরের দুটা দিন উৎসবের, আনন্দের, খুশির, তা হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। ঈদ উল ফিতরের তাৎপর্য ঈদ উল আজহার তাৎপর্য একটু ব্যতিক্রম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ত্যাগের যে আদর্শ স্থাপন করে গিয়েছেন, সেভাবে আমরাও করা উচিত। নিজের সন্তানকে কোরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করার জন্য চেয়েছিলেন। তৎক্ষণাৎ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী আসে এবং আদরের সেই পুত্র সন্তানের পরিবর্তে একটি দুম্বা দাঁড় করিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দুম্বা কোরবানি করার পর থেকে পুরো মুসলমান জাতি কোরবানি দেওয়া শুরু করে আল্লাহ। ঈদ উল আজহা উপলক্ষে আমরা যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করছি। কোরবানির মাংসগুলো আমরা গরিব, অসহায়, যারা কোরবানি করতে পারে না তাদের মধ্যে বিতরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করে একে অপরের সাথে কোলাকুলি করে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যেন সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, আরামে থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই আমরা প্রার্থনা করি। আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের আত্মীয় স্বজন, পাড়া পড়শি, সেই অসহায় মানুষগুলো যারা কোরবানি করতে পারে না, তাদের ভিতরে আমরা বন্টন করব। আমরা ঈদের আনন্দ কোনো রকম ছোট বড়, গরিব বড়লোক এই সমস্ত ভেদাভেদ না রেখে একের সাথে অপরে মিলে মিশে উপভোগ করব শান্তিপূর্ণ পরিবেশে। এটাই প্রার্থনা করি সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ঈদ বয়ে আনুক আমাদের সবার জীবনে শান্তির সুমহান সুবাতাস। ঈদ হোক আমাদের সবার জীবনে খুশির। এই প্রার্থনা করে আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।